হাদিস এবং ফতোয়া বিভাগের দিকে যাত্রা করেছে। জামিয়া ইসলামিয়া মঞ্জাতুল উলুমের বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবং ফারেক হাফেজ আলেমদের প্রস্তাবন্দি, দেশ বিদেশের ওলামায়ে কেরাম আওলাদ রাসূলগণের আগমন উপলক্ষে এই ঐতিহাসিক মাহফিলে হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদের কয়েক হাজার মানুষকে, কয়েক শত নারী পুরুষকে এখানে আসার তৌফিক দিয়েছেন। অন্তরের গভীর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এইসব মাহফিল আল্লাহ তাআলা অনেক পছন্দের। যে মাহফিলে আল্লাহ আলোচনা হয়, আল্লাহ হাবিবের আলোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনা হয়, মুসলমানদেরকে তাদের জীবন, তাদের আখিরাত, তাদের দুনিয়া সবকিছু উত্তম বিধান, আহকাম, আদব, রীতিনীতি, সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য যে দ্বীনের মাহফিল হয় সেগুলোকে বলে মজলিসুল জিকির। কোরআন এবং হাদিসের ভাষায় মাজালিসুল জিকির বলা হয়। আর যখন এই মসজিদগুলিতে কেউ আসে তাদের জন্য মূল উদ্দেশ্য, মূল নিয়ত থাকতে হবে যে আমি এখানে কয়েক ঘন্টা বসবো, হাজার হাজার কথা শুনবো, বড় বড় আলেমাতি ভাষায় একজন এসে কথা বলবেন, এর দ্বারা আমার অন্তর এবং রূহ তাজা হবে। কি বলে? আমাদের ঈমানের মধ্যে চেতনা জাগ্রত হবে। আমরা দ্বীনের সম্বন্ধে কয়েকটি কথা হলেও শিখবো এবং সেগুলি নিজেদের জীবনের মধ্যে আমল করবো। বাড়িতে যাওয়ার সময় কিছু শিক্ষা আমি সঙ্গে নিয়ে যাব, বাকি জীবন সেগুলি আমি নিজেও আমল করবো, অন্যকেও শিখবো। সেভাবে যদি এই নিয়ম থাকে তাইলে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, যদি তোমরা কখনো জান্নাতের বাগানে যাও তাহলে সেখান থেকে খালি হাতে ফিরবে না। জান্নাতের বাগানে যদি যাও সেখান থেকে কিছু ফল ফ্রুট, কিছু আঙ্গুর, কিছু আনার, কিছু আপেল এগুলি নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? কোন জায়গা থেকে? আমার একটু বললেন কম, চেষ্টা করে লাভ নেই, একটু মন দিয়ে শোনেন। আমি আমার বললেন কম, এই জন্য মাইক বাড়াবে কিন্তু লাভ নেই। খেয়াল করলেন হিসাবে শোনা যাবে। সাহাবায়ে কেরাম বললেন যে দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো আর সেখানে গিয়ে ফল ফ্রুট কিভাবে সংগ্রহ করবো? আল্লাহ রাসূল বললেন যে মসজিদ এবং দ্বীনি মজলিস হলো জান্নাতের বাগান। যখন মসজিদে যাও সেখানে সময় দিন হলে 2 রাকাত নামাজ অন্তত পড়ো। যদি নামাজের সময় যাও তাহলে জামাত পড়ো। জামাতের পরেও যদি সময় থাকে তাহলে সুন্নতের সময় থাকে সুন্নত পড়ো। যে নামাজের সুন্নত নাই সেখানে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট বসে আল্লাহ আল্লাহ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নারী অথবা পুরুষ তার নিজস্ব নামাজের পরেও কিছু সময় জায়নামাজে বসে থাকে, নীরব থাকে, আল্লাহকে ডাকে, তার জন্য আসমান জমিনের সমস্ত ফেরেশতা আসলে দোয়া করে। কেন করে? বলে যে আল্লাহ এই বান্দা তোমার খাঁটি বান্দা, সে গুনাহগার ঠিকই কিন্তু আসল ইবাদতের পরেও কিছু সময় তোমার সামনে বসা, তাকে তুমি মাফ করে দাও। এই জন্য যে এমনি দিনের মসজিদ, এত সুন্দর একটি মসজিদ, আমরা বাংলাদেশে অনেক জায়গায় যাই, বিদেশেও তো যাই, কিন্তু আমার দৃষ্টিতে 1 নাম্বার অথবা প্রথম 2-3 নাম্বারের মধ্যে পড়বে আজকের এই প্যান্ডেল। অনেক সুন্দর, সুশৃঙ্খল এবং একদম মনোমুগ্ধকর একটা প্যান্ডেল, অনেক সুন্দর একটা মঞ্চ। এরকম একটা ইন্তজাম যারা করেছেন, যে অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার যারা সভাপতি, মাদ্রাসার যারা পরিচালক, শিক্ষকবৃন্দ, ছাত্র, এলাকার মুরব্বিয়ান এবং জনগণ সবার মেহনতে একটা আয়োজন হয়।
এই আয়োজনের জন্য আমরা তাদেরকেও বলি জাযাকুমুল্লাহ। বলেন জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ অর্থ হলো ইংলিশে যাকে বলে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাঙ্কস করলে কোনো সওয়াব হয় না, ধন্যবাদ করলে মানুষের মন খুশি হয়, কিন্তু কোনো সওয়াব হয় না। নবী ইসলাম বলেন, কোন লোক যদি তোমার কোনো উপকার করে তার বদলা তুমি দেওয়ার চেষ্টা করবা। সবচেয়ে উত্তম বদলা হলো তাকে বলবা জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ বললে তার বদলা হয়ে যায়। এটার অর্থ হলো যে আপনি আমাকে যে ভালো আচরণ করেছেন তার বিনিময় দেওয়ার সাহস আমার নাই। নিজের মায়ের যে অবদান, এটা বিনিময় দেওয়া হবে? নিজের পিতার অবদান, কষ্ট, সাধনা, আপনার জন্য জীবন একদম শেষ, এই মানুষটাকে আপনি কি অবদান দিবেন? আপনি যখন দেওয়ার সময় হবে তখন পিতা মাতা বিদায় হয়ে যাবে। আপনি নিজে সংসার করলে আপনার স্ত্রী পুত্র তারা হয়ে যাবে, তখন পিতা মাতাকে আপনি বিচ্ছুরে রাখতে পারবেন? যেহেতু সময় সুযোগ আর থাকে না, পিতা মাতার জন্য দুনিয়ার মধ্যে জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনারা আমার জন্য যা করলেন এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জানাবেন। বাংলাদেশে মানুষকে শুকরিয়া জানানো বলে খুব কম। আমি দুনিয়ার প্রসিদ্ধ সব দেশে মোটামুটি যাই, বড় বড় দেশে যাওয়া হয়ে গেছে। অনেক দেশে এমন মানুষকে কষ্ট দেয় না। এক জায়গায় গেলেও বারবার বলে এক্সকিউজ মি, আমাকে মাফ করেন, আমি একটু বুঝে যাবো। নিজে যাওয়ার রাস্তায় একটু দাঁড়ানো, তাইও বলবে ইংরেজি ভাষায় এক্সকিউজ মি, আমাকে মাফ করেন, আমি একটু কষ্ট দিয়ে আসছি, আমি বুঝে যাবো। আরব দেশের মধ্যে যাওয়া তো স্মার্ট বলে, যাওয়া তো স্মার্ট। আমাদের দেশে এইরকম কোনো কথা নেই। মানুষকে কষ্ট না দেওয়ার কোনো ভাষাও তৈরি নেই। আর মানুষ যত উপকার করুক, ধন্যবাদ জানানো, শুকরিয়া জানানো, থ্যাঙ্কস জানানোর নিয়মও এসেছে নাই। কিন্তু অন্য দেশে তারা মুসলমান না, কিন্তু তাদের মধ্যে ইসলামের আদব এসে গেছে, সুন্নতের নিয়ম তারা আপন করে নিয়েছে। এই জন্য দুনিয়ার দৃষ্টিতে তারা অনেক অগ্রসর হয়ে গেছে। সুন্নত আমাদের, কিন্তু গ্রহণ করেছে অমুসলিম বিরোধী নাসারারা, যে জন্য তাদের সমাজ অনেক সুন্দর এবং নিরাপদ হয়ে গেছে। আর আমাদের সুন্নত আমরা গ্রহণ করি নাই, আর শিখার চেষ্টা করি না, সুন্নত আমরা বুঝিও না, যে জন্য আমাদের ইসলামের দেশ হওয়ার পরেও মানুষের মধ্যে সম্পর্ক একটু খারাপ, এবং যতটুকু আনন্দ এবং শান্তি হওয়ার কথা এতটুকু আমাদের হয় না। কি বলেন? এই জন্য তুমি এয়ারপোর্টে গেলে আপনার যদি কলম থাকে, অন্য জনের না থাকে, তাহলে আপনাকে একদম এক্সকিউজ মি, আপনি যদি পারেন আমাকে কলমটা নেন। কলমটা নিলেও একটা সাইন করলো, করার পরে আপনাকে ধন্যবাদ দেবে, থ্যাঙ্কস বলবে। আরব দেশের তো দোয়া করতে থাকে 2-3 মিনিট করে না। জাযাকুমুল্লাহ আহসানতা ইয়া আখি, এমন ভাবে আপনি এহসান আমি ভুলবো না, আমার একটা বিপদের সময় আপনি কাজ করছেন, এই সাইন করতে হবে, এই ফর্ম পূরণ করতে হবে, এই ফর্ম আমার ছিল না, এগুলি বলে। আর আমাদের দেশে কলম দিলে কলমের মুখটা আর কলমটা একসঙ্গে লাগাই ফেরত দিবে না, আর একজনের কাছে একজনের দিকে কলমটা দূরে চলে যাবে, হারাই যাবে। আপনি বিমানে গিয়ে আবার নামার সময় গিয়ে আপনার কাজ করতে হবে, এই সময় আপনার কলমটা নেই। এই জন্য কলম রশি দিয়ে বাঁধা থাকে আমাদের দেশে। পৃথিবী কোথাও কলম রশি দিয়ে বাঁধা পাওয়া যায়, ভগবান থাকে। কারণ চুরি করে এগুলো না, নিজে যখন মনটা যায় তখন এখানেই পাইতে যায়, পরের জন কোথায় পাবে এটা চিন্তা করে না, একটা চুরিয়ে নিয়ে আসে। এরকম মুসলমান আজাদ আমাদের কিছু শিক্ষা বাকি আছে। এই শিক্ষার জন্যই এই মাদ্রাসা, শিক্ষার জন্যই এই মসজিদ, শিক্ষার জন্যই ইসলামী সম্মেলন, শিক্ষার জন্যই ওয়াজ মাহফিল, শিক্ষার জন্যই সুন্নতের মাহফিল। আর আরেক বলা হলেন কুরআন সুন্নাহর আলোকে জাতির শিক্ষক। আজকে যে মাহফিল,
এখানে দেশ গঠন অনেক কথা হয়েছে, আজকে হবে, আরো বড় বড় বক্তা আসতেছেন এবং আখেরি রোজার পর্যন্ত আমরা থাকবো বলে নিয়োগ করেছি। কিন্তু অনেক বেশি আলোচনা শোনার পর আমাদের কিছুই মনে থাকে না। যখন বাড়িতে যাবে জিজ্ঞেস করবে পূর্ব চান্দরা মাছের তুমি গেছিলাম, জানিয়ে গেছিলাম, কি বয়ান হলো, মারাত্মক, ওনার একটা সাংঘাতিক বয়ান। আরেকজন লোক আসছিল সুস্থ দুর্বল, হ্যাঁ ওগুলো জানি কি জানি বলছে, বেশি বুঝি নাই, দাবি দাবি কথাই বলছে। বললো যে তাহলে একটা কথা বলো তো, বললো যে মনে নাই, একটা কথা কর, তুমি কি শুনে আসছো বলতে পারো। এখানে কিন্তু সোয়াব হচ্ছে, কিন্তু উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুসলমানদের এই মাহফিলের কথা বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আমার প্রিয় নবী, আপনি মুসলমানদেরকে ওয়াজ করতে থাকুন, তাদেরকে শিক্ষা দিতে থাকেন, তাদেরকে বয়ান করতে থাকেন। ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার তাদের জন্য ওয়াজের দ্বারা উপকার হবে। উপকার কি হয়? আমরা যদি একটা দামি দামি জামা কিনি, একটা দামি জিন্সের প্যান্ট কিনি, অথবা বিদেশ থেকে একটা কুট নিয়ে আসছে, বা অনেক দামি শাড়ি, দামি থ্রি পিস আমাদের মা বোনেরা পরে, দামি বোরকা, এরকম এতই দাম যে জীবনে ঘুরতে পারে। একটা দামি কুট গায়ে দিল, মরা পর্যন্ত এরকম হয়, এরকম কোনো বেউকুফ আছে? নাই। ভয় যদি ভয়, তাহলে কি আরো ভয় হয়? আজকে ধরলাম, এটা কি সারা জীবন চলবে? ঠিক এরকম আমরা সবসময় করি। আজকে যে আমরা সকালে রাস্তা করলাম, এগুলি কি সারা জীবন চলবে? করলাম কেন? দুপুরে আবার খিদা লাগলো, আবার খেলাম। যদি বলে যে আমার সারা জীবন সেই কি হবে,